জবাব চাই, জবাব দিতে হবে। গোটা বাংলাদেশের 53 বছর, 53 থেকে 54টি বছর পার হয়ে গেছে। এই 53 থেকে 54টি বছর পার হওয়ার মধ্যে আমার দেশের কোন ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া হয়নি কেন? ইমাম মুয়াজ্জিনদের অপরাধ কি? তারা কেন বেতন পায়নি? জবাব চাই। আমার দেশের যতগুলো শাসক এসেছে ৭১-এর পর থেকে সবগুলো শাসক হলো মুসলমানের বাচ্চা মুসলমান। যা ছিল সবাই ছিল কি মুসলমান, সব ছিল মুসলমান। এতগুলো মুসলমান শাসক আসার পরেও আমার দেশের ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া হলো না কেন? বাংলাদেশের যুক্তিসঙ্গতভাবে, যৌক্তিকভাবে আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশের যৌক্তিকভাবে এই দেশের সংখ্যায় গরিষ্ঠ হলো 96% মুসলমান। বাংলাদেশের সংখ্যায় গরিষ্ঠ মুসলমান। আমার দেশের আয়, কর, ট্যাক্স, ভ্যাট, আপনি যতগুলো কথা বলেন না কেন, সবকিছুর কিন্তু মুসলমানরাই সংখ্যায় গরিষ্ঠ। তারাই সবচেয়ে বেশি দিচ্ছে। ট্যাক্স মুসলমানরা বেশি দিচ্ছে, ভ্যাট মুসলমানরা বেশি দিচ্ছে, সব জায়গায় মুসলমানদের অবদান বেশি, সব জায়গায় মুসলমান। তাহলে আমার দেশের ট্যাক্স ভ্যাট দিয়ে সংসদ পরিচালিত হয়, আমার দেশের ট্যাক্স ভ্যাট দিয়ে রাষ্ট্রীয় অনেকগুলো দিবস পালিত হয়, আমার দেশের মুসলমানদের রক্ত ঘামানো অর্জিত টাকা দিয়ে আমার দেশের অনেক অপকর্মের কাজগুলো হয়, অথচ মুসলমানদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া হয় নাই। হয়নি কেন? জবাব চাই। কেন দেওয়া হয়নি? কি জন্য দেওয়া হয়নি? আপনি সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন 20, 25, 30 হাজার টাকা পর্যন্ত আপনি দিতে পারলেন। আপনি চকিদারের বেতন আপনি দিতে পারলেন। আপনি সবগুলো সেক্টরের বেতন আপনি দিতে পারলেন। আর ইমাম মুয়াজ্জিনরা কি অপরাধ? কেন আপনি তাদেরকে বেতন দেননি? সরকার কেন বেতন দেয়নি? মন্ত্রণালয় থেকে কেন ইমাম মুয়াজ্জিনদের বেতন নিযুক্ত করা হয়নি? অথচ হিন্দু রাষ্ট্র, পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র এই যে ভারত, এই ভারতের কলিকাতা, আসাম, ত্রিপুরা, মণিপুর, এদিকে আপনি খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন, কলিকাতা একটা হিন্দু রাষ্ট্র, একটা রাজ্য। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মোতাওয়াল্লি এদেরকে সরকারিভাবে বেতন ভাতা দেওয়া হয়। একটা হিন্দু রাজ্যে যদি মসজিদের ইমাম, মুয়াজ্জিনের যদি বেতন ভাতা দেওয়া হয়, আর সংখ্যায় গরিষ্ঠ মুসলমানদের জমিন, বাংলার জমিন, মুসলমানদের মসজিদের, মুসলমানদের ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া হয় না কেন? তবে আমরা উদাত্ত আহ্বান জানাই, আগামীর এই বর্তমান যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলী, আমরা শ্রদ্ধার সাথে তাকে বলি, আমরা বিনয়ের সাথে তাকে আমরা বলি, আমাদের অনুরোধ, আমাদের দাবি, আপনি থাকা অবস্থায় আপনার কথাগুলো খুবই ভালো লাগে। আপনি যখন বক্তব্য দেন, আপনার কথাগুলো শুনি আর ভাবি, চিন্তা ভাবনা করি, এতটা বয়স্ক মানুষ এত বিচক্ষণ, এত জ্ঞানী কথা বলতে পারে কেমনে? আপনি বলেছেন দেশটাকে আপনি সংস্কার করবেন, আপনি সংস্কার করেন। এই দেশটার মধ্যে মসজিদও কিন্তু একটা দেশের একটা অংশ। এই মসজিদের ভিতর থেকে সংস্কার করার জন্য ইমামরা যেই ভূমিকা পালন করে, এমন ভূমিকা কিন্তু সমাজের অন্য স্তরে হয় না। মসজিদ থেকে যে সংস্কারের কাজটি ইমাম মুয়াজ্জিনরা করে, এমন কাজ কিন্তু অন্যান্য কোনো ব্যক্তি পার্সনরা করে না। মসজিদের ইমামরা সমাজকে সংস্কার করার জন্য, দেশকে সংস্কার করার জন্য তারা যে ভূমিকা অবলম্বন করেছে, তারা যে ভূমিকা অবলম্বন করে, এই ভূমিকাটা কিন্তু অনস্বীকার্য। এদের অবদান, ইমাম মুয়াজ্জিনদের অবদান দেশ সংস্কার করার জন্য কিন্তু অনেক বড় অবদান। এরা মসজিদের ইমামরা যথেষ্ট পরিমাণ দেশ সংস্কারের জন্য সহায়ক। আপনি দেশ সংস্কার করেন, আমরা আপনার সাথে আছি। তবে আপনার কাছে আমাদের একটাই দাবি, আমাদের একটাই চাওয়া, আপনি আপনার থাকা অবস্থায় ইমাম এবং মুয়াজ্জিনদেরকে বেতন ভাতা আপনি চালু করে দেন না। আপনি যদি ইমাম আর মুয়াজ্জিনদের বেতন ভাতা যদি চালু করে দেন, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফামা খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ, তিনি একজন বড় আলেম দ্বীন, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের আকুল আবেদন, আপনি এই বিষয়টি উপস্থাপন করেন। আপনি প্রধান উপদেষ্টার সাথে বসে ইমাম এবং মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা আপনি একটু করে দেন।
যত তাড়াতাড়ি করে দিবেন, গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আপনাদের নামটা পরবর্তীতে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। আমরা এটা বিশ্বাস করি আপনারা পারবেন, আমরা বিশ্বাস করি আপনারা পারবেন। আমরা চাই আগামীর বাংলায় যেন ইসলামী একটা ইসলামী সমাজ যেন পরিচালিত হয়ে যায়। কথায় কথা চলে আসে, বর্তমান আমরা লক্ষ্য করে দেখতেছি গোটা বাংলাদেশের ইসলামের যেন একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। যেখানে উলামায়ে কেরাম, সেখানে হাজার হাজার মানুষের ঢল। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধেয় আমির মহোদয়, বাংলাদেশের জন্য একটা রহমত, সাক্ষাৎ একজন আল্লাহর ওলি ডক্টর শফিকুর রহমান স্যার যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের ঢল। একটা বিষয় লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ইতিপূর্বে আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু আমরা জামাত ইসলামের এমন আচার আচরণ, এমন ব্যবহার, তাদের শিষ্টাচার, আমরা তো অবাক হয়ে গেছি। আগামীতে চাই ইসলামী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা সবার চাওয়া। বাংলাদেশের এই জামাত ইসলামের অগ্রসর দেখে কিছু ওই যে বাবুদেরকে যারা খুশি করে, যারা অন্যায়ের হাজারি করে, ওদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। ওলামায়ে কেরামদের ঐক্য দেখে ওদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। আজ পর্যন্ত ইতিপূর্বে ৭১-এর পর থেকে আমার দেশের যতগুলো ইসলামী সংগঠন আছে, এদেরকে ঐক্যবদ্ধ হতে দেয়নি এক দল ভারতের কুচক্রীয় দালালরা, ঐক্যবদ্ধ হতে দেয়নি। যখনই চরমোনাই জামাত ইসলাম, কওমিয়া ওলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তখন ওই জায়গায় নাস্তিকবাদীরা ঢুকে গেছে এবং ঐক্যের ফাটল এমন ভাবে তৈরি করে দিয়েছে, এমন একটা প্রাচীর নির্মাণ করেছে যে ঐক্য হওয়াটা বড় দুর্লভ বিষয় হয়ে গেছে। আমরা লক্ষ্য করে দেখছিলাম, বেশ কয়েকটা প্রোগ্রাম দেখলাম, আপনারা হয়তো বা দেখেছেন যে অনেকগুলো প্রোগ্রামে জামাত ইসলাম, খেলাফত মজলিস, চরমোনাই, এরপরে জমিয়ত উলামা, অসংখ্য ইসলামিক দল, সুন্নি, আহলে হাদিস, এক কথা হলো সবাই যখন এক প্ল্যাটফর্মে, একই গোল টেবিলে, একই যখন পথসভা বলেন, জনসভা বলেন আর পরামর্শ বলেন, সবাই যখন এক, ঠিক এই মুহূর্তেই ওদের কাজ চলাফেরা শুরু হয়ে গেছে। আবার একজন বক্তব্য দিল, তার বক্তব্যটা কতটাই কুরুচিপূর্ণ। সে বলতেছিল স্বৈরাচারের পতন হয়েছে বলেই এমনটি নয়, মৌলবাদীদের মাথায় গজায় উঠতে দেবো এই সুযোগ নাই, এমন কথা বলেছে। আমি নাম বলতে চাচ্ছি না, আপনি সংশোধন হয়ে যান। আপনি কি বোঝাতে চান, কি বুঝাইতে চান? আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগের বেটি শেখ হাসিনার মতন? আপনি কি চাচ্ছেন রাশেদ খান মেননের মতন? আপনি কি চাচ্ছেন ওবায়দুল কাদেরের মতন? আপনি কি চাচ্ছেন আসাদুজ্জামান কামালের মতন? আপনিও কি চান এই দেশ থেকে বিতাড়িত হয়? ইসলামের গায়ে হাত দিয়ে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেন, আপনিও পারবেন না। ইসলাম বিরোধী কোনো মনোভাব সৃষ্টি করেন না, ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েন না। আপনি কাদেরকে কি বলতেছেন? জামাত ইসলাম এটা বাংলাদেশের একটা স্বপ্ন, বাংলাদেশের ভবিষ্যৎ জামাত ইসলাম, আগামীর স্বপ্নই হলো জামাত ইসলাম। জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। তবে একটি কথা শুনে রাখেন, নৈরাজ্য, সন্ত্রাস, অরাজকতা জামাত ইসলাম পছন্দ করে না, আগামীতে কেউ করতেও পারবে না। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ এই কথাটা আমরা বলতে পারি, কোরআনী স্টেট যখন কায়েম হয়ে যাবেন, তখন না থাকবে কোনো সন্ত্রাস, না থাকবে কোনো জঙ্গি, না থাকবে কোনো নৈরাজ্যতা, না থাকবে কোনো দখলদারি, না থাকবে টেন্ডারবাজি, না থাকবে চাঁদাবাজি, কোনো কিছু থাকবে না। বরং এই দেশটা হয়ে যাবে শান্তির টুকরা, এই দেশটা হবে জান্নাতের টুকরা।